সবাইকে আজকে এমআরসিপি পার্ট 1 এর ক্যাক পয়েন্টের সেশনে স্বাগতম। আমি হলাম ডাক্তার দীপ্তচন্দ্র কুরি, এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। আমি আপনাদের সাথে প্রাইমারি হেডেক ডিসঅর্ডার টপিকটা নিয়ে আলোচনা করব। প্রাইমারি হেডেক ডিসঅর্ডার থেকে আপনাদের 1-2টা প্রশ্ন প্রত্যেক সেশনে থাকে। এটা ছোট একটা টপিক কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। এখন এখানে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টগুলা বলে দিব, যদিও স্লাইডের সবকিছুই কভার করা হয়েছে। এখন দেখেন, আমাদের কোনো পেশেন্ট হেডেকের প্রশ্নেও আসলে বা হেডেক নিয়ে সিনারিওতে রিয়েল পেশেন্ট আসলে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের তার হলো যে রেড ফ্ল্যাগ সাইন এক্সক্লুড করতে হবে, মানে সেকেন্ডারি কজ অফ হেডেক আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে। যেমন এটা আপনাদের ডেভিডসনের থেকেই নেওয়া বক্স। যেমন সিমটমের মধ্যে সাডেন অনসেট হেডেক, ম্যাক্সিমাম ইমিডিয়েটলি উইথিন 5 মিনিট হলে আমরা কয়েকটা ডিডি চিন্তা করি: সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, মেনিনজাইটিস। ফোকাল নিউরোলজিক্যাল সিমটম আদার দেন টিপিক্যাল মাইগ্রেন থাকলে আমরা ভাস্কুলার ইন্ট্রাক্র্যানিয়াল মাস লিশন, ভাস্কুলার নিওপ্লাস্টিক ইনফেকশন হয়ে থাকে। কনস্টিটিউশনাল সিমটম থাকলে ওয়েট লস, জেনারেল ম্যালাইস, পাইরেক্সিয়া, মেনিনজিজম, র্যাশ থাকলে আমরা হলে যে চিন্তা করি মেনিনজাইটিস, এনকেফালাইটিস, নিওপ্লাজম বা ইনফ্লামেশন ভাস্কুলাইটিস কিনা। রেস্ট ইন্ট্রাক্র্যানিয়াল প্রেশার ও অন ওয়েকিং ফ্রম স্লিপ, লাইং ডাউন অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং থাকলে আমরা ইন্ট্রাক্র্যানিয়াল মাস লিশনের কথা চিন্তা করি। নিউ অনসেট এজ 60 ইয়ার্স এর বেশি হলে টেম্পোরাল আটারাইটিস, এ সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রম্বোসিস, পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, মেনিনজাইটিস সবকিছুই আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এই সবগুলা টপিকই আপনাদের মোটামুটি ডিটেলসই পড়া লাগে। এখন দেখেন, আমরা প্রাইমারি হেডেক আর সেকেন্ডারি হেডেক বলতে কি বুঝি? সেকেন্ডারি বলতে আমরা বুঝি সে সকল হেডেককে যেগুলা হলো যে আপনাদের অন্যান্য কজ আছে, কোনো ও সেকেন্ডারি কজ আছে, যেরকম মেডিকেশন ওভার ইউজের কারণে মেডিকেশন ওভার ইউজ হেডেক, ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং এর কারণে সাবডুরাল হেমাটোমা, প্যারাগাইড হেমোরেজ, ইন্ট্রাসেরেব্রাল হেমোরেজ সবকিছু হেডেক তৈরি করতে পারে। এরপরে হলো ইনফেকশন, মেনিনজাইটিস, এনকেফালাইটিস, ব্রেন অ্যাবসেস সবকিছুই হেডেক নিয়ে আসতে পারে। ইনফ্লামেটরি ডিজিজ, টেম্পোরাল আর্টারাইটিস একটু আগেই বলছি। ওল্ডার এজ নিউ অনসেট হেডেক থাকলে টেম্পোরাল আর্টারাইটিসও হতে পারে। রেফার্ড পেইন ফর মাদার স্ট্রাকচার, অরবিট, টেম্পোরাল ম্যান্ডিবুলার জয়েন্ট, নেক এই সকল এরিয়ার পেইনও আপনার মাথায় রেডিয়েট করতে পারে। এবার আসেন প্রাইমারি হেডেক, যেটা নিয়ে আমরা আলোচনা করব। মাইগ্রেন, মাইগ্রেন উইথ অর উইথাউট অরা হইতে পারে, এর বাইরেও কিছু মাইগ্রেন আছে, সেটা আমরা আলোচনা করব। টেনশন টাইপ হেডেক, ট্রাইজেমিনাল অটোনমিক ক্যাফালজিয়া ইনক্লুডিং ক্লাস্টার হেডেক, প্রাইমারি স্টাবিং কফিং, এক্সাস্টার্নাল সেক্স রিলেটেড হেডেক, থান্ডার ক্ল্যাপ হেডেক, নিউ ডেইলি পারসিস্টেন্ট হেডেক সিন্ড্রোম, এগুলো সবই হলো প্রাইমারি হেডেক সিন্ড্রোম। প্রাইমারি হেডেক সিন্ড্রোম থেকে আপনাদের মাইগ্রেন, টেনশন টাইপ হেডেক, ট্রাইজেমিনাল অটোনমিক ক্যাফালজিয়া, মেডিকেশন ওভার ইউজ হেডেক, এগুলা সম্পর্কে জানতে। মেডিকেশন ওভার ইউজ হেডেক যদিও সেকেন্ডারি হেডেক, এটা প্রাইমারি হেডেকের রিলেশনেই প্রশ্ন আসে। কারণ দেখা যায় যে আমরা মাইগ্রেন ট্রিট করতে গিয়ে অন্য কোনো প্রাইমারি হেডেক ট্রিট করতে গিয়ে এনএসআইডি বা ওপিওয়েড পেশেন্ট দীর্ঘদিন খাওয়ার পরে ক্রনিক ডেইলি হেডেক ডেভেলপ করে, সেটা হলো আপনাদের মেডিকেশন ওভার ইউজ হেডেক। এখন আমরা হলো যে প্রশ্নের সিনারিওতে অনেক সময় হেডেকের লক্ষণ দেওয়া থাকে। একটা পেশেন্টের ব্যান্ড লাইক হেডেক সেন্সেশন দিয়ে আমরা ধারণা করতে পারি এটা টেনশন লাইক হেডেক। ফেসিয়াল বা হেমিক্রেনিয়াল যে পেইন হইতেছে সেটা দিয়ে আমরা ধারণা করতে পারি এটা হলো মাইগ্রেন হেডেক। পেরিঅরবিটাল পেইন, সাথে হলো অটোনমিক ফিচার থাকলে বা ইউনিল্যাটারাল হলে আমরা ক্লাস্টার হেডেক বা ট্রাইজেমিনাল অটোনমিক ক্যাফালজিয়া সম্পর্কে ধারণা করতে পারি। সাইনাসের ওভারের পেইন হলে ওই জায়গায় টেন্ডারনেস থাকলে আমরা, সাথে কনস্টিটিউশনাল ফিভার, ন্যাসাল ব্লকেজ থাকলে আমরা সাইনোসাইটিস চিন্তা করতে পারি। মেডিকেশন ওভার ইউজের হেডেক সাধারণত ডিফিউজ পুরা হেড জুড়ে হয়। পোস্ট ট্রমাটিক হেডেক সাধারণত মাসেল স্ট্রেনের কারণে মাসেলের ইনসারশন পয়েন্টগুলোতে হয়, যেরকম ফ্রন্টালিস, টেম্পোরালিস, নেক মাসেল, এই সকল জায়গায় পেইন হতে পারে পোস্ট ট্রমাটিক হেডেকে।
এখন আমরা প্রাইমারি হেডেক ডিসঅর্ডার গুলা নিয়ে একটার পর একটা আলোচনা করব। এখন হলো মাইগ্রেন। মাইগ্রেন সাধারণত অরা নিয়ে প্রেজেন্ট করে, এছাড়া মাইগ্রেন অরা ছাড়াও হইতে পারে। এই ক্রাইটেরিয়ার প্রশ্ন আপনারা হলো যে পাস টেস্টে কোয়েশ্চেন সলভ করতে গেলে মাইগ্রেন উইথাউট অরার থেকে প্রশ্ন পাবেন। সেজন্য আর এই ক্রাইটেরিয়া আপনাদের হলো যে বইতেও আছে, এমআরসিপির বইতেও আছে, মাগরাবিতেও আছে। ওখান থেকে এটা দেওয়া হয়েছে। এখন হলো যে মাইগ্রেন উইথাউট অরা আমরা কেমনে ডায়াগনোসিস করবো, অ্যাটলিস্ট 5 অ্যাটাক হইতে হবে, যেটা বি থেকে ডি সবগুলা ক্রাইটেরিয়া ফুলফিল করবে। হেডেক অ্যাটাকস লাস্টিং 4 to 72 hours untreated or unsuccessfully treated. Headache has at least two of the following four characteristics: unilateral, pulsating, moderate or severe pain intensity, aggravation by or causing avoidance of routine physical activity, walking or climbing stairs. During headache, at least one of the following: nausea or vomiting, photophobia or phonophobia, not better accounted by other diagnosis. মানে আদার কজ অফ হেডেক গুলা এক্সক্লুড করা হবে। এখন আসেন মাইগ্রেন উইথ অরা। ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল, রিভার্সিবল, ডেভেলপ at least 5 minutes and last 5 to 6 minutes. Typically, aura includes hemianopia disturbance or aspecting scintillating scrotum. Sensory symptom occurs. এটা আপনার বই থেকে দেওয়া হয়েছে। এটা সামারি হলো যে মাইগ্রেনের যে অরাটা শুরু হয় সেটা হলো যে আপনার শুরু হইতে 5 মিনিট মতো লাগে, সেটা 5 থেকে 60 মিনিট লাস্ট করে। আর সাধারণত ভিজুয়াল ডিস্টারবেন্সটাই হলো যে ওরা ভিজুয়াল ওরাটাই কমন, সাথে সেন্সরি ওরা থাকতে পারে। এছাড়া কিছু কমপ্লিকেটেড মাইগ্রেন থাকতে পারে, যেমন হেমি সেন্সরি, হেমি মোটর ফাইন্ডিং, মানে মাইগ্রেনের সাথে হেমি প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। আরেকটা টার্মিনোলজি আছে যেটা এখানে লেখা হয় না, সেটা হলো একেফালিক মাইগ্রেন। এই সকল পেশেন্টের টিপিক্যাল মাইগ্রেন লাইক করা হবে, কিন্তু হলো যে পেশেন্টের হেডেক হবে না। এটা হলো আপনাদের মাইগ্রেন উইথ একেফালিক মাইগ্রেন। এখন হলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো মাইগ্রেনের কি ম্যানেজমেন্ট করতে হবে, মানে বিভিন্ন সিনারিওতে কি ধরনের ম্যানেজমেন্ট থাকবে। এখন মাইগ্রেনের কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট আছে, এগুলো পরীক্ষায় তেমন আসে না, তবে জেনে রাখেন। আইডেন্টিফাই অ্যাভয়েড ট্রিগার, কিপ হেডেক ডায়েরি, এনকারেজ রেগুলার স্লিপ, এক্সারসাইজ, হাইড্রেশন, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি অর রিল্যাক্সেশন টেকনিক, স্ট্রেস ইস এ ট্রিগার। আমরা জানি মাইগ্রেনের কিছু ট্রিগার আছে: স্ট্রেস, স্লিপ ডিপ্রাইভেশন, ডিহাইড্রেশন, দেন হলো ক্যাফেইন, এগুলা মাইগ্রেন ট্রিগার করতে পারে। এবার হলো মাইগ্রেনের একিউট ম্যানেজমেন্ট। মাইগ্রেনের একিউট ম্যানেজমেন্টে আমরা হলো যে ওরাল সুমাট্রিপটান দিব, এর সাথে হলো যে এনএসআইডি অর প্যারাসিটামল দিব, মানে এই দুইটা কম্বিনেশন দিব। সাথে আমরা একটা অ্যান্টিএমেটিক দিব, মেটোক্লোপ্রামাইড অর ডমপেরিডন, যদি নশিয়া থাকে। মাইগ্রেনের পেশেন্টের সাধারণত ডিলেড গ্যাস্ট্রিক ইচিং হয়, মেডিকেশনের অ্যাক্টিভিটি কমে যায়, সেজন্য আমরা প্রোকাইনেটিক আর অ্যান্টিএমেটিক হিসেবে মেটোক্লোপ্রামাইড, ড্রমপেরিডন এসব ব্যবহার করে থাকি। এছাড়া যদি অল্টারনেটিভ যদি থাকে, ওরাল রুটে যদি দেওয়া না যায়, তাহলে আমরা অন্য রুটে যেমন নাইসাল বা সাবকিউটিনিয়াস ট্রিপটান দিতে পারি, বা নন ওরাল অ্যান্টিএমেটিকও ব্যবহার করতে পারি। মাইগ্রেনে আগে আর্গোটামিন ব্যবহার করা হতো, কিন্তু এখন আর্গোটামিন, ওপয়েট এসব অ্যাভয়েড করা হয়। আর মাইগ্রেন হেডেক শুরু হওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট নিয়ে নিতে বলতে হবে। প্রোফাইলেকটিভ ট্রিটমেন্ট থেকেও আপনাদের পরীক্ষায় প্রশ্ন থাকে কোনটা কাকে দিবেন। প্রোফাইলেকটিভ ট্রিটমেন্ট আমরা মান্থলি 4 or more অ্যাটাক পার মান্থ হলে আমরা হলো প্রোফাইলেক্সিসের কথা চিন্তা করবো। এখানে ফার্স্ট লাইন হলো ট্রপিরামেট, প্রোপারানল, অ্যামিট্রিপটাইল। আর আদার অপশন হলো ক্যান্ডিসার্টন, এটা কিন্তু আপনাদের নাইসিগাইটিন নাই, এছাড়া নটট্রিপটাইলিন দেওয়া আছে। আপনাদের এমআরসিপির জন্য গাইডলাইন যেগুলো ফলো করতে হবে সেটা হলো মূলত নাইস গাইডলাইন। আর টপিরামেট হলো যে টেরাটোজেনিক, সেজন্য এটা প্রেগনেন্সিতে দেওয়া যাবে না। প্রোপানল হলো যে আপনাদের অ্যাংজাইটি, হাইপারটেনশন থাকলে প্রোপানল ভালো ইফেক্ট দিতে পারে, মানে একসাথে ডুয়েল ইফেক্ট দিতে পারে। অ্যামিট্রিপটাইলিনও ব্যবহার করা যেতে পারে। অ্যামিট্রিপটাইলিন, এসএসআরআই, টিসিএ, এই সকল ড্রাগ সম্পর্কে আপনারা ডিটেলস ফার্মাকোলজিতে পড়বেন।
এছাড়া এখন আমরা মাইগ্রেন ইন স্পেশাল সিচুয়েশন সম্পর্কে আলোচনা করব। মেনুস্ট্রুয়াল মাইগ্রেন শুরু হয়ে গেলে আমরা সাধারণত হলো যে মেফেনামিক অ্যাসিড ব্যবহার করে থাকি মেনুস্ট্রুয়াল মাইগ্রেনের ক্ষেত্রে। আর প্রিভেনশনের জন্য আমরা প্রোবিটিপটান, জলমিটিপটান এগুলো মেনুস্ট্রুয়েশনের সময় শর্ট টার্ম প্রিভেনশন হিসেবে ব্যবহার করতে পারি। মাইগ্রেন ডিউরিং প্রেগনেন্সিতে আপনাদের প্যারাসিটামল 1 গ্রাম হলে যে ফার্স্ট লাইন, সাথে আমরা অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টারে ব্যবহার করতে পারি। থার্ড ট্রাইমেস্টারে ব্যবহার করা যাবে না, কারণ সেটা প্যাটেন্ট ডাক্তার সার্টারিওসাস তাকে প্রিম্যাচিউর ক্লোজার করবে। ডাক্তার সার্টারিওসাস প্রিম্যাচিউর ক্লোজার করবে, সেজন্য আমরা হলো সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ট্রাইমেস্টারে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন ব্যবহার করতে পারি সেকেন্ড লাইন হিসেবে। কম্বাইন ওসিপি আপনাদের হলো যে মাইগ্রেন উইথ অরার ক্ষেত্রে ওসিপি হলো, কম্বাইন ওসিপি হলো অ্যাবসোলুট কম্বাইন ইন্ডিকেশন। মাইগ্রেন উইথাউট অরার ক্ষেত্রে হলো যে আপনাদের ওসিপি হলো রিলেটিভ কম্বাইন ইন্ডিকেশন। এই ওসিপির অ্যাবসোলুট রিলেটিভ কম্বাইন ইন্ডিকেশন মেকানিজম এগুলো আপনাদের ফার্মাকোলজিতে প্রশ্ন আসে, ওখান থেকে পড়ে নিতে হবে। এছাড়া ক্রনিক মাইগ্রেন স্পেশালিস্ট ট্রিটমেন্ট আপনাদের পরীক্ষায় প্রশ্ন এই পর্যন্ত শুধু এর আগের আলোচনাগুলা থেকেই আসছে, এগুলা সম্পর্কে একটু জেনে রাখবেন, এগুলা যেহেতু নতুন জিনিস। হেডেক মোর দেন ইকুয়াল 15 ডেজ পার মান্থ ফর 3 মান্থস, তার সাথে ফিচার অফ মাইগ্রেন 8 or more ডেজ থাকলে আমরা সেটাকে ক্রনিক মাইগ্রেন বলি। সেক্ষেত্রে আমরা হলো যে প্রথমে প্রিভেন্টিভ থেরাপি ট্রাই করব, এরপরও যদি মোর দেন ইকুয়াল 3 প্রিভেন্টিভ ড্রাগ যদি ফেইলর হয় তাইলে হলো যে আমরা চিন্তা করব বটুলিনাম টক্সিন, মনোক্লোনাল অ্যান্টিবডি, সিজিআরপি রিসেপ্টর ব্লকার যেটা আছে, ইরেনুমাব, ফ্রিমোনুমাব, গ্যালাসিনুমাব, এজুমাব, এগুলো চিন্তা করব। আপনাদের পার্ট ওয়ানের প্রশ্নে অনেক সময় দেখবেন এই সকল ড্রাগগুলোর মেকানিজম জানতে চাই, তাই এগুলা সম্পর্কে একটু ধারণা রাখবেন। এখন হলো মাইগ্রেনে আমরা দেখাইছি প্রিভেনশনে ফার্স্ট লাইন হিসেবে ট্রপিরামেড ব্যবহার করা যেতে পারে। ট্রপিরামেড আপনাদের হলো যে কিছু সাইড ইফেক্ট তৈরি করতে পারে, রেনাল স্টোন, ওয়েট লস, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, টিংলিং ইন এক্সট্রিমিটি, টেরাটোজেনিসিটি, অ্যাঙ্গেল ক্লোজার, গ্লুকোমা করতে পারে। ট্রপিরামেড এই মাইগ্রেন ছাড়াও আমরা হলো যে আইআইএস এ ব্যবহার করে থাকি, মানে ইডিওপ্যাথিক ইন্ট্রাক্রেনিয়াল হাইপারটেনশন, সেখানে সে হেডেক কমায়, সাথে হলো যে সিএসএফ প্রেশার কমায়, সাথে ওয়েট লস যেটা সাইড ইফেক্ট সেটা ওখানে বেনিফিশিয়াল ইফেক্ট হিসেবে ব্যবহার করা হয়। এবার হলো আমরা আপনাদের ট্রাইজেমিনাল অটোনমিক ক্যাফাজিয়া সম্পর্কে আলোচনা করব। ট্রাইজেমিনাল অটোনমিক ক্যাফাজিয়া তো হলো যে এটাও একটা প্রাইমারি হেডেক ডিসঅর্ডার। এর মধ্যে অনেকগুলা হেডেক আছে, সিমটম আছে, যেগুলো আমরা সামনে দেখব। কিন্তু এদের সবারই একটা কমন সিমটম থাকে, সেটা ইউনিল্যাটারাল সিভিয়ার হেড পেইন, ক্র্যানিয়াল অটোনমিক সিনড্রোম, শর্ট ডিউরেশন অ্যাটাক। আর শর্ট ডিউরেশন অ্যাটাক এগুলো মোটামুটি সবগুলাই থাকে, আর এদের মধ্যে কোনো কোনোটা ইন্ডোমেটাসিন রেসপন্স করে, যেমন প্যারক্সিসোমাল হেমিক্রেনিয়া, হেমিক্রেনিয়া কন্টিনুয়া। এই ইন্ডোমেটাসিন রেসপন্সটা মনে রাখতে হবে, এটা হলো যে আপনাদের সিনারিও দিয়ে ট্রিটমেন্ট অপশন বা বেস ডায়াগনোসিস কেমনে কনফার্ম হয় সেই প্রশ্নে থাকে, প্যারক্সিসোমাল হেমিক্রেনিয়া আর হেমিক্রেনিয়া কন্টিনিউয়ার প্রশ্নে। আর যেটা বললাম এগুলা সবগুলো ইউনিল্যাটারাল, সিভিয়ার হেডেক, পেশেন্ট রেস্টলেস হয়, পেরিঅরবিটাল পেইন হয়, সাথে অটোনমিক ফিচার থাকে। এখন আমরা ক্লাস্টার হেডেক নিয়ে আলোচনা করব। ক্লাস্টার হেডেক মূলত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি ক্লাস্টার হেডেকে সাধারণত মেল স্মোকারে কমন। এপিসোড অফ পেইন হয় 1 to 2 ডেইলি, ইচ ইপিসোড লাস্ট করে 15 minutes to 2 hours। ক্লাস্টার টিপিক্যালি লাস্ট 4 to 12 weeks, মানে 4 to 12 weeks পর্যন্ত পেশেন্টের 1 to 2 ডেইলি হেডেক সিমটম হয়, 4 to 12 উইকের পর ব্রেক দিয়ে আবার হেডেক সিমটম শুরু হয়, সেজন্য এটাকে ক্লাস্টার হেডেক বলতেছে। এখানে আপনাদের সিমটম গুলোর মধ্যে থাকে ইন্টেন্স পেইন, টু ওয়ান হাই উইথ আই রেডনেস, ল্যাক্রিমেশন, সুয়েলিং, নাসাল স্টিফনেস, ডায়রিয়া, যে অটোনমিক সিমটম গুলো থাকে। পেশেন্ট রেস্টলেস থাকে, রিকারেন্ট অ্যাটাক হলেও সেটা সেম সাইডেই হয়। এক্সামিনেশন নর্মাল বিটুইন অ্যাটাক থাকে। এখানে আপনাদের ক্লাস্টার হেডেকের বললাম কমন হেডেক, অটোনমিক ক্যাফাজিয়ার এই যে কমন হেডেক সবার ক্ষেত্রে একই রকম থাকে, কিন্তু হলো যে ডিউরেশন আর ফ্রিকোয়েন্সিটা আলাদা হয়।
ক্লাস্টার হেডেকের ম্যানেজমেন্ট হলো একিউট অ্যাটাকে আপনাদের ম্যানেজমেন্ট হলো 100% অক্সিজেন সাবকিউটেনিয়াস সুমাট্রিপ্টান। আর প্রোফাইল্যাক্সিস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন ভেরাপামিন, প্রেডনিসোলোন। এখন আসেন ট্রিপ্টান। ট্রিপ্টান হলো যে আপনাদের 5-হাইড্রোক্সিট্রিপ্টামিন 1 রিসেপ্টর অ্যান্ড অ্যাগোনিস্ট। শুড be taken as soon as possible after the onset of headache, not with aura. দেখছেন আমরা মাইগ্রেনেও টিপটান দিচ্ছি, ক্লাস্টার হেডেকও টিপটান দিচ্ছি, সেজন্য টিপটানের মেকানিজম, সাইড এফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন সম্পর্কে একটু জেনে রাখতে হবে। অ্যাডভার্স ইফেক্ট হলো টিপটান সেন্সেশন, ট্রিংলিং, হিট, থ্রোট টাইটনেস, চেস্ট টাইটনেস আর হেভিনেস। আর আইএসডি আর সেরেব্রোভাস্কুলার ডিজিজ থাকলে বা এর রিস্ক থাকলে ট্রিপটান ব্যবহার করা যাবে না। এখন এ হলো যে আপনাদের যে এমআরসিপি পার্ট 2 তে আপনাদের হলো যে ক্লাস্টার হেডেকের বাইরে প্যারক্সিসামাল, হেমিক্রেনিয়া কন্টিনুয়া, সানসিটি এগুলা সম্পর্কেও কিছু প্রশ্ন থাকে, সেজন্য এগুলো একটু কিভাবে আলাদা করবেন সেটা একটু এখানে বলা হবে আর কি। টিপিক্যাল ক্যারেক্টার সবার ক্ষেত্রে একই রকম বলা হয়েছে, আমরা মূলত হলো যে এদের ডিউরেশন আর ফ্রিকোয়েন্সি দিয়ে আলাদা করি। যেরকম ক্লাস্টার হেডেকের ডিউরেশন সব থেকে বেশি, ফ্রিকোয়েন্সি সব থেকে কম। প্যারোক্সিসমল হেমিক্রেনিউমা হলো যে আপনাদের 5 থেকে 40টা ডেইলি অ্যাটাক হয়, 2 to 30 মিনিট লাস্ট করে। আর সানসিটিসুনা এগুলো 100 to 200 অ্যাটাক হয়, 1 to 10 মিনিট লাস্ট করে। হেমিক্রেনিয়া কন্টিনিউয়া পারসিস্টেন্ট ইউনিল্যাটারাল হেডেক হয় উইথ কন্টিনিউয়াস হেডেক হয় উইথ এক্সারবেশন, মানে ওই হেডেকের উপরে সুপার ইম্পোজড আবার এক্সারবেশন হেডেক হয়। সবগুলাই দেখেন ফিমেলে কমন, শুধু ক্লাস্টার হেড একটা মেল স্মোকারে কমন থাকে। আর হলো যে এখানে সানসিটি সুনা দুইটারই হলো যে আপনাদের অ্যাটাক ফ্রিকোয়েন্সি ডিউরেশন একই রকম, কিন্তু হলো যে আপনাদের হলো যে এখানে সুনাতে হলো যে অটোনমিক ফিচার যে কোনোটা থাকতে পারে বা নাও থাকতে পারে। সানসিটিতে হলো যে আপনাদের আই রেডনেস, টিয়ারিং অবশ্যই থাকবে। এই যে সিটি বলতে এখানে কনজাংটিভাল রেডনেস এন্ড টিয়ারিং বোঝায়। আর এখানে বাকি ইম্পর্টেন্ট হলো যে আপনাদেরই ইন্ডোমেথাসিন রেসপন্সিভনেস বা ইন্ডোমেথাসিন ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যায় কোনটাতে সেটা একটু মনে রাখতে হবে। ইন্ডোমেথাসিন আমরা হেমিকেনিয়া কন্টিনিউয়ার ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করি। ইন্ডোমেথাসিন আপনাদের হলো যে প্যারক্সিসোমাল হেমিকেনিয়া আর হেমিকেনিয়ার কন্টিনিউয়াতে ব্যবহার করা হয়। ইন্ডোমেথাসিন রেসপন্সিভনেস আপনার আবার ডায়াগনোসিসকেও কনফার্ম করে, সেটা একটু আগে মেনশন করছিলাম, এটা একটু মনে রাখতে হবে। আর ক্লাস্টার হেডেকের অ্যাক্টিভ ট্রিটমেন্ট আর প্রোফাইলেক্টিভ ট্রিটমেন্ট একটু আগে আলোচনা করা হয়েছে। আর সানসিটি সুনা এগুলাতে সিভিয়ার হেডেক হলে লিডোকেইন দেওয়া যায়, এটা একটু জানতে হবে। লিডোকেইন দেওয়া যায়, এটা আপনাদের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে গেলে পাবেন। এই হলো আমাদের ট্রাইজেমিনাল অটোনমিক ক্যাপাসিয়াগুলো নিয়ে আলোচনা। এবার আমরা হলো যে টেনশন টাইপ হেডেক নিয়ে আলোচনা করব। টেনশন টাইপ হেডেক একটা প্রাইমারি হেডেক। এখানে হলো যে আপনাদের বাইলেটারাল প্রেসিং অর টাইটেনিং পেইন হয়, মাইল্ড টু মডারেট ইন্টেন্সিটি, নট অ্যাগ্রাভেট বাই রুটিন অ্যাক্টিভিটি, কিন্তু স্ট্রেসে টেনশন টাইপ হেডেকটা বেড়ে যায়। রুটিন অ্যাক্টিভিটিতে কোনো রিলেশন না থাকলে পেশেন্ট যারা স্ট্রেস থাকে, ওয়ার্ক স্ট্রেস বা জব রিলেটেড স্ট্রেস বা ফ্যামিলি স্ট্রেস থাকে, তাদের এই টেনশনটা হেডেক, এটা বায়োলেটার একটা ব্যান লাইক হেডেক, একটু আগে আপনাদের ছবি দেখাইছিলাম। আর একিউট ট্রিটমেন্টে আমরা সিম্পল অ্যানালজেসিয়া দিব, কিন্তু কোনো অপয়েড বা কম্বাইন অ্যানালজেসিক ব্যবহার করব না। আর প্রিভেন্টিভ ট্রিটমেন্ট হিসেবে আমরাও রিল্যাক্সেশন থেরাপি, অ্যামিট্রিপটাইলিন এসব ব্যবহার করতে পারি। টেনশন হেডেক সম্পর্কে একটু জেনে রাখলেন, কিন্তু এটা আপনাদের পরীক্ষার জন্য তেমন গুরুত্বপূর্ণ না। এছাড়া হলো যে আমরা টেনশন হেডেকে কিছু নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ট্রাই করতে পারি। সেগুলো হলো রেগুলার স্লিপ, এক্সারসাইজ, স্ট্রেস রিজার্ভেশন, অ্যাভয়েড ট্রিগারিং ফ্যাক্টর, ওইসব আর কি। এ হলো আমাদের প্রাইমারি হেডেক নিয়ে আলোচনাগুলো আর কি, যেগুলো পরীক্ষায় আসে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া এর বাইরেও আরো কিছু প্রাইমারি হেডেক আছে, ওগুলো বলা হয় নাই, কিন্তু হলো ক্লাসিফিকেশনে দেখানো হয়েছিল প্রাইমারি আর সেকেন্ডারি হেডেকের।
এবার হলে আপনাদের মেডিকেশন ওভার ইউজ হেডেক সম্পর্কে আলোচনা। মেডিকেশন ওভার ইউজ হেডেক যদিও একটা সেকেন্ডারি হেডেক, কিন্তু এটা হলো আপনাদের মাইগ্রেন বা অন্যান্য হেডেকের ট্রিটমেন্ট অপশন হিসেবে যখন মেডিসিন ব্যবহার করা হয় সেটার কারণেই মেডিকেশন ওভার ইউজ হেডেকটা তৈরি হয়। এখন দেখেন মেডিকেশন ওভার ইউজ হেডেক আমরা বুঝতে পারি কিভাবে। প্রেজেন্ট more than or equal 15 days per month using opioid or treatment most at risk, মানে opioid treatment most at risk এ থাকে, may have psychiatric comorbidity আর NSAID more than equal 15 days, opioid more than equal 10 days এ কিন্তু এনাফ মেডিকেশন ওভার ইউজ হেডেকের ক্ষেত্রে। জন্য মেডিকেশন ওভার ইউজ হেডেকের ক্ষেত্রে আমরা সিম্পল অ্যানালজেসিয়া ট্রিটমেন্ট থাকলে সেটা অ্যাব্রাপ্টলি স্টপ করে দিব, আর অপোয়েট অ্যানালজেসিয়া হলো আমরা গ্র্যাজুয়ালি উইথড্র করব। এই ছিল আমার হেডেক নিয়ে শর্টকাট আলোচনা। এবার দুই একটা প্র্যাকটিসিং প্রশ্ন রাখা হয়েছে, আপনারা চাইলে আলোচনা করে দেখতে পারেন। এখানে হলো যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মার্ক করে দেওয়া আছে। তো দেখেন আমি প্রশ্নটা পড়তেছি, কেউ চাইলে চেষ্টা করে দেখতে পারেন। এই 32-year-old woman present with a 3-day history of severe left sided headache followed by suicide double vision. She reports that similar episodes have occurred twice in the past. She also is beginning with a migraine-like headache that resolves but leaves her with persistent eye movement problem lasting several weeks. Neurological examination reveals a left heart pass with pupil involvement. MRI brain shows enhancement or thickening of the system segment of left of CSF is normal, which one is most likely diagnosis. এখানে দেখেন একটা পেশেন্টের মাইগ্রেন লাইক হেডেক সাথে থার্ড নার্ভ পালসি সাথে ওগুলো যে আই মুভমেন্টের প্রবলেম, আর এটা কিন্তু রিকারেন্ট পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি অ্যানিউরিজম এরকম থার্ড নার্ভ পালসি হেডেক নিয়ে আসতে পারে, কিন্তু সেটা সিভিয়ার হেডেক করে, রিকারেন্ট সিমটম করবে না। মাল্টিপল স্ক্লেরোসিস শুধুমাত্র এক ওই যে ল্যাপটপগুলো মোটর নার্ভ বা মাইগ্রেন লাইক হেডেক ওই সকল কিন্তু মাল্টিপল স্ক্লেরোসিস করে না। টলোসা হান সিনড্রোমে কিন্তু মাল্টিপল ক্রেনিয়াল নার্ভ পালসি মানে থার্ড ফোর্থ সিক্স নার্ভ পালসি ইউনিল্যাটারাল হয়ে থাকে, আর এটার সাথে সাধারণত হেডেক থাকে না। মাইস্থেনিয়া গ্র্যাভিসও আপনার হেডেক আর ক্রেনিয়াল নার্ভ পালসি ফাইন্ডিং করে না, মানে পিউপিল ইনভলভমেন্ট করে না। তাহলে এখানে একটি বাকি থাকে রিকারেন্ট পেইনফুল অপথ্যালমোপ্লাজিক নিউরোপ্যাথি। আপনাদের টার্মিনোলজি বা ডায়াগনোসিস সম্পর্কে ধারণা না থাকলে আপনার ডিজিজগুলো এক্সক্লুড করে যেটা ডায়াগনোসিস মিলাতে পারতেছেন না সেটাই আনসার দিয়ে দিবেন, তাই এইভাবেও আনসার কারেক্ট করা যায় যদি জানা না থাকে। এটা হলো আপনাদের অপথ্যালমোপ্লাজিক মাইগ্রেনের সিনারিও, যেটার বর্তমান নাম হলো রিকারেন্ট পেইনফুল অপথ্যালমোপ্লাজিক নিউরোপ্যাথি। এটা আপনার কোয়েশ্চনে রাখা হয়েছে, পিছনে আলোচনা করা হয়নি। এর বাইরে আরেকটা মাইগ্রেন পরীক্ষায় আসে, সেটা হলো ভেস্টিবুলার মাইগ্রেন বা বেসিলার মাইগ্রেন। এখানে পেশেন্টের ভার্টাইগো টিনিটাস মানে ব্রেন স্টিম ওড়াটা হয়। এবার হলো আপনাদের সেকেন্ড প্রশ্ন। এই 45-year-old woman present with a 2 month history of repeated unilateral stabbing pain around the right eye occurring 10 times per day. Each episode lasts around 15 minutes, is accompanied by lacrimation, nasal congestion, the same site. She has tried high-dose ibuprofen without significant release. On neurologist review, a trial of indomethacin is started and her symptom resolved within 48 hours. Which of the following is a distinguished this from cluster headache? এখানে দেখেন এই প্রশ্নটার হিনগুলো আমি একটু আগে আলোচনা করছি। এখানে হেডেকের ফ্রিকুয়েন্সি দেখেন 10 to 15 টাইমস পার ডে লাস্টিং 15 মিনিট। ক্লাস্টার হেডেক সাধারণত 15 মিনিট থেকে 2 আওয়ার্স পর্যন্ত থাকে, আর হলো এ- দিনে 2 থেকে 3টা পর্যন্ত অ্যাটাক হইতে পারে। তাহলে এখানে হেডেকের ফ্রিকোয়েন্সি আর ডিউরেশন দিয়ে এটা ক্লাস্টার হেডেক থেকে আলাদা করা যেতেছে। আর সেটা হলো যে আপনাদের হলো যে অন্য একটা ডায়াগনোসিসকে নির্দেশ করতেছে, সেটা হলো আপনাদের প্যারোক্সিসোমাল হেমিক্রেনিয়া। এখন প্যারোক্সিসোমাল হেমিক্রেনিয়ার কন্টিনিউয়ার ক্ষেত্রে ইন্ডোমেথাসিন রেসপন্সিভনেসটা হলো আপনার
ডায়াগনোসিস কনফার্ম করে আবার ইনডোমেথাসিন আপনাদের ট্রিটমেন্ট হিসেবে ব্যবহার করা যায়। তাই ক্ষেত্রে এখানে আপনাদের আনসার হলো রেসপন্স টু ইনডোমেথাসিন। এই হলো আমার আজকে প্রাইমারি হেডেক ডিসঅর্ডার নিয়ে আলোচনা। এখন আপনাদের কোনো কোয়েশ্চন থাকলে করতে পারেন, না থাকলে এখানে ক্লাসটা শেষ করা হবে আর কি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চন না থাকলে ক্লাস এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ আর কি।